واعبدوا الله ولا تشركوا به شيئا তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে শিরক করবে না। কি করবে না? শিরক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা-পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ইহসান করবে, তাদের সঙ্গে জুলুমবাজি করবে। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তুমি তোমার আত্মীয়-স্বজন, এতিম মিসকিনের হক আদায় করবে। কার হক আদায় করবে? এতিম, তোমার আত্মীয়-স্বজন। এক নম্বর হচ্ছে কি? আত্মীয়-স্বজন। এরপরে এতিমের, মিসকিনের কি করবে? হক আদায় করবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার নিকটবর্তী প্রতিবেশী, নিকটবর্তী কি? প্রতিবেশী, তোমার দূরবর্তী প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল, তোমার সঙ্গী সাথী, বন্ধু বান্ধব এবং পথিকের সঙ্গে যখন দেখা হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমার যারা অধীনস্থ থাকবে তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার, ভালো ব্যবহার, তাদের হক আদায় তুমি করে দাও। সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে, ফখরকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। কে পছন্দ করে না? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে, ফখরকারীকে, দম্ভ করে চলা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। এই সন্তান, সম্পত্তি, এই সম্মান, এই ক্ষমতা সব কার দান? সব কিছু আল্লাহর দান। আল্লাহ বলছেন, তোমাকে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, ওই তা দিয়ে তুমি তোমার পিতামাতার সঙ্গে, তোমার আত্মীয়ের সঙ্গে, এতিম মিসকিনের সঙ্গে, তোমার প্রতিবেশীর সঙ্গে, দূরবর্তী প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী, তোমার অদৃশ্য যারা রয়েছে আর যারা পথিক, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার, অসৎ ব্যবহার করা যাবে। এটা কি প্রতিবেশী? এখন আমাদের মুসলমানও আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে। বলুন, আমার কাছে প্রথম প্রতিবেশী হিসেবে আমার থেকে ভালো সৎ ব্যবহার পাওয়ার উপযোগী প্রথম কে? হ্যাঁ, প্রথম মুসলিম ভাই না, প্রথম হচ্ছে আপনার ঘরের দরওয়াজার সামনে যেই ঘরের দরওয়াজাটা আগে, সে আপনার প্রথম হক পাওয়ার উপযোগী। কার কথা এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, আমার সবচেয়ে নিকটবর্তী এবং প্রতিবেশীর মধ্যে আমার কাছে সবচেয়ে হক পাওয়ার, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তিটি? রাসূল বলছেন, যার ঘরের দরওয়াজা তোমার ঘরের দরওয়াজার একদম নিকটবর্তী সে। সুবহানাল্লাহ। যে বলি থাকে বাস্তবায়িত আল্লাহ বাসালাইতে এনাকে তো ঘুমটুম জানেন না, ভালো করে আসেন, মনে কষ্ট করে সারা দিন সারা সকাল কাজ কাম করে আইছেন, আর কতক্ষণ বইতে হবে না, কারো জিরে টিরে। তাহলে এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলে না বলছে। তাহলে এই শব্দরা আপনি কি বুঝছেন? এই শব্দরা কি ইসলাম শুধুমাত্র ইমানদারদের জন্য না সমগ্র মানুষের জন্য? হ্যাঁ,